চলো চলো চলো, আজকে আমি দেখো রেডি হয়ে গেছি। আর পুজোর শাড়িগুলো তো পরাই হয়নি। মেয়ে যদিও এই শাড়িটা পরেছে, আর দেখো শাড়িটা পরেই ফেললাম, কেননা ব্যাগটাও নিয়ে নিলাম ম্যাচিং করে একদম। আর জগদ্ধাত্রী ঠাকুর দেখবো বলে কথা, আজকে যাবো চন্দননগর। তো তোমাদের সঙ্গে সেই ঠাকুরগুলো শেয়ার করবো, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিয়ে। চলো, বুলার আড্ডা ঘরে সবাইকে স্বাগতম। চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, তোমরা না সাবস্ক্রাইব করলে আমি এগোতে পারবো না। আর পাশের বেল আইকনটা মনে আছে তো কি করতে হবে? তো চলো আজকে যাওয়া যাক চন্দননগর। এই বছর জগদ্ধাত্রী পুজোয় আপনার গন্তব্য যদি চন্দননগর হয়ে থাকে, তাহলে ঘুরতে ঘুরতে দেখে আসতেই পারেন এই ঠাকুরগুলো। আর চন্দননগরের লাইটিং দেখো, প্যান্ডেল দেখো, কি না নেই। স্টেশন রোডের মানে স্টেশন রোড, তালডাঙ্গা থেকে তেলেনীপাড়া সব মণ্ডপে মণ্ডপে চলছে ঠাকুর দেখা, সঙ্গে মেলা। আর আর তো রয়েছে দূর দূরান্ত থেকে মানুষজন প্রতি বছর ভিড় করে এই ফরাসি সংস্কৃত ঘেঁষা এই শহরে। দিনে বা দুপুরে যখন ঠাকুর দেখুন না কেন, মানকুণ্ডু স্টেশন থেকে ঠাকুর দেখা শুরু করুন। তবে রাতে উপরি পাওনা হলো চন্দননগরে বিখ্যাত আলোর কারসাজি, নাকের সাথে প্রতিমা, সঙ্গে প্যান্ডেল, কয়েকশো কেজি সোনার গয়না, পুজোর কদিন ফুলের মালায় ঢাকা পড়ে যান মায়ের মূর্তি। পাড়া তো শেষ নেই, কলপুকুর, পালপাড়া, হেলাপুকুর ধার, বাগবাজার, ফটকগোড়া, মধ্যাঞ্চল, খালিশানি, শীতলাতলা, বউবাজার, সুভাষপল্লী, না জানি কত ঠাকুর, মানে নাম মনে রাখা মুশকিল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত জমজমাট উৎসব হয় এখানে, যা দুর্গাপুজোর পরেই অনুষ্ঠিত হয়। এটি শুধুমাত্র একটি পূজা নয়, বরং একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোকসজ্জা, জাঁকজমক প্রতিমা স্থাপন করা হয়, যা মূলত কার্তিক মাসের শুক্ল নবমীর দিনে অনুষ্ঠিত হয়। আর আজকে হচ্ছে সপ্তমী, তাই বেরিয়ে পড়লাম। কালকে হবে অষ্টমী। তো তোমাদের সামনে সপ্তমীর ভিডিওটাই শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ মেলা বসেছে, আর আমি চলে এলাম বাগবাজার। ঠাকুর দেখতে দেখতে জমিয়ে খাওয়া দাওয়ার জন্য পাবেন অঢেল দোকান আর রেস্তোরাঁ। ইটালি থেকে ইন্ডিয়ান, বাঙালি থেকে ইউরোপীয় খাবার। তবে আর দেরি কেন, তাড়াতাড়ি চলে এসো মানকুণ্ডু স্টেশন, নয় তো চন্দননগরের স্টেশনে দুপা এগুলোই কত ঠাকুর, কত আলোকসজ্জা। তো চলো, আমরাও তো এগিয়ে যাচ্ছি। আর প্যান্ডেলের কারুকার্য দেখো, দেখার মতন। মানে এখানে অলিতে গলিতে ঠাকুর, কি না নেই। যত ঠাকুর দেখবে তত মন ভরে যাবে। এর নাম চন্দননগর। দেখতেই পাচ্ছ মাকে ঢাকের সাজে কত সুন্দর লাগছে। আর এখানে সব বড় বড় ঠাকুর হয়, বড় বড় মেলা বসে। দুধারে দেখছো দোকান দোকান কত কি বসেছে। আর পুজো হলে তো মেলা বসবেই, এটাই স্বাভাবিক। তোমরাও তাড়াতাড়ি চলে আসো চন্দননগর যদি ঠাকুর দেখতে চাও। তো আমি তো চলে এলাম। আর বুলার আড্ডা করে তোমরাও চলে এসো ঝপঝপ করে, না হলে তোমরা ভালো ভালো ঠাকুরের ভিডিও, অন্যান্য ভিডিও দেখতে পাবে না। আর দেখো দেখো তো আলোকসজ্জাগুলো দেখো, আর কত পুতুল নিয়ে সাজিয়ে বসে রেখেছে। খাবারের দোকান, কি না নেই। আর খাবার দেখলেই তো জিভ লগ লগ করে। আর প্যান্ডেলটা দেখো, লাইটিং দেখো, লাইটিং প্যান্ডেলটার মধ্যে শুধু লাইটিংটা দেখো, কত সুন্দর ঠাকুর। আর এটা হচ্ছে মনে হচ্ছে আমি তো অনেক পাড়ার নাম জানি না, বলতেও পারছি না, তোমাদের তো বললাম। এটা মনে হচ্ছে বাগবাজারেরই ধারে হবে মনে হচ্ছে, আমি ঠিক বলতে পারছি না। তো কেমন লাগলো ভিডিও, লাইক করে দিও, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও।